ফিরে এলাম বিরতির পর। মঙ্গলবার প্রায় 20 জন কংগ্রেস কর্মীর বিরুদ্ধে মামলা রুজু। ছত্তিশগড়ে সরকারি কর্মীদের কাজে বাধা এবং হিংসার অভিযোগেই এফআইআর করা হয়েছে। ভূপেশ বাঘেলের বাড়িতে ইডির হানার জের। ইডি অফিসাররা বেরোলে তাদের উপর চড়াও হওয়ার অভিযোগ। মঙ্গলবার সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে সরকারি কর্মীদেরকে কাজে বাধা এবং হিংসার অভিযোগ উঠেছে। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। আশিসদা, আজকে 20 জন কংগ্রেস কর্মীর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে ছত্তিশগড়ে, কি কারণ? দেখো, সোমবার এই খবর আমরা কলকাতা টিভিতে করেছিলাম যে ভূপেশ বাঘেল, তার পুত্র চৈতন্য সহ 14টি বাসভবন এবং স্থানে হানা দিয়েছিল ইডি। একটি আবগারি মামলার সূত্রে তাদের এই হানা, যেটা দাবি করা হচ্ছে যে এই আবগারি কেলেঙ্কারিতে 2200 কোটি টাকা ক্ষতি হয়েছে ছত্তিশগড় কোষাগারের। কিন্তু কংগ্রেস বরাবরই বলে আসছে যে এটা একটা সাজানো মামলা। ভূপেশ বাঘেলের মতো জনপ্রিয় নেতার সুনাম নষ্ট করার জন্যই এই উদ্যোগ নিয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় এজেন্সিগুলোর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছিল কংগ্রেস, কিন্তু কংগ্রেসের বক্তব্যকে গুরুত্ব না দিয়ে কালকে ইডি অফিসাররা একেবারে সাজো রবে তারা ভূপেশ বাঘেলের বাড়িতে ঢুকে যান এবং বাড়িতে দীর্ঘক্ষণ ধরে তারা সার্চ ইত্যাদি করেন। এতে কংগ্রেস কর্মীরা অত্যন্ত ক্ষুব্ধ হয়ে ওঠে। তারা ভূপেশ বাঘেলের বাড়ির বাইরে বড় সংখ্যায় জড়ো হয়। এরপরে যখন ইডি অফিসাররা বেরিয়ে গাড়িতে উঠতে যাবেন তখন একটা ধস্তাধস্তি হয়। অভিযোগ হচ্ছে যে ইডি অফিসারদের উপর চড়াও হয়। কংগ্রেস কর্মীরা ইডি অফিসারদের একটি গাড়ির কাঁচ ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে। এই সব অভিযোগের ভিত্তিতে এফআইআর রুজু হয়েছে আজ সকালে। অন্তত প্রায় 20 জন কংগ্রেস কর্মীর বিরুদ্ধে এফআইআর। সরকারি কর্মীদের কাজে বাধা দেওয়া, হিংসা ইত্যাদি নানান ধারায় মামলা দেওয়া হয়েছে। এবারে এই মামলার পরিণতিতে কি হবে, সে রাজ্যে রাজনীতিতে কতটা প্রভাব পড়বে এই গোটা ব্যাপারটার, সেটাই এখন দেখার। ধন্যবাদ আপনাকে। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন।